সকাল থেকেই কুয়াশায় ঢেকে আছে ঢাকা, সেই সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। পৌষের শুরু থেকেই রাজধানীতে সেভাবে শীত আঁচ করা যায়নি, তবে নতুন বছরের প্রথম দিন থেকেই গত কয়েকদিনের তুলনায় শীত বেশি অনুভব করছেন রাজধানীবাসী। এদিকে কুয়াশা আর কনকনে বাতাসে জনপদে নেমে এসেছে দুর্ভোগ। কয়েকদিন থেকে আছে, 3-4 দিন থেকে খুব ভালো শীত পড়তেছে। এই শীতে তো গরিব দুঃখী মানুষের আমাদেরগুলোর খুব কষ্ট। ঠান্ডাটা অতিরিক্ত পড়ে গেছে আজকে, বুঝতে পারছেন? তাই আমাদের এই সব কাপড় কেনার জন্য আমরা আছি। প্রচুর শীত পড়তেছে, শীতের জন্য গাড়ি চালা যায় না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 6-7 তারিখ পর্যন্ত বিদ্যমান থাকবে চলমান শৈত্যপ্রবাহ। এছাড়া সারা দেশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 থেকে 10 ডিগ্রি পর্যন্ত কম থাকবে। প্রথম দিকে যেরকম শীত ছিল, পরে শেষের দিকে আসা কিন্তু আমরা ওরকম শীত পাই নাই। শীতটা না পাওয়ার কারণে তো দিনের বেলা কিন্তু তাপমাত্রাটা অনেক বেশি ছিল, কিন্তু তুলনামূলকভাবে বেশি ছিল। এবং দিনের বেলা তাপমাত্রা বেশি থাকার জন্য ডিসেম্বর মাসের শেষার্ধে কিন্তু আমরা ওইবার শীত অনুভব করি নাই। কিন্তু এই যে গত বছরের শেষ দিন অর্থাৎ 31শে ডিসেম্বর থেকে কিন্তু আমরা শীতের তীব্রতাটা বাড়তে শুরু করছে। এবং এই সময় কিন্তু সারা দেশে কিন্তু যে শীতের যে প্রধান বৈশিষ্ট্য কুয়াশা, সারা দেশে কিন্তু ঘন কুয়াশা শুরু হয়ে গেছে। এবং কুয়াশা শুরু হওয়ার কারণে কি দিনের তাপমাত্রাটা কিন্তু কমে গেছে, আমরা কিন্তু সূর্যের আলো পাই না। এই সময় কিন্তু রাতের তাপমাত্রা কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। ডিসেম্বর বলেন, এখন জানুয়ারি, আজকে এখন পর্যন্ত রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। কিন্তু দিনের তাপমাত্রা ওঠানামার জন্য কিন্তু আমরা এই সময় তীব্র শীত অনুভব করছি। এবং এই সময় কিন্তু দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 10 ডিগ্রি কমে গেছে। 8 অথবা 9 তারিখে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, এতে কুয়াশা কেটে যাবে বলে জানান এই আবহাওয়াবিদ। যে তীব্র কুয়াশা বা ঘন কুয়াশা যেটা আছে, কুয়াশার ভাবটা কেটে যাবে। কুয়াশার ভাবটা কেটে গেলে দিনের তাপমাত্রাটা বাড়বে। যখনই দিনের তাপমাত্রা বাড়বে, মানুষের মধ্যে যে দিনের বেলা যে তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে, এই তীব্র শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। আগে কিন্তু শৈত্যপ্রবাহ ছিল না, যে আজকের কথা, আজকের কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। অর্থাৎ এই রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া অঞ্চল সহ রংপুর বিভাগের উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বর্তমানে। না, ঢাকায় নাই। তো এখনকার যে শীতকালে যে বৈশিষ্ট্য, দুইটা জিনিস আসলে আমরা দেখি, এটা কোল্ড ওয়েভ কন্ডিশন এবং কোল্ড ডে কন্ডিশন। কোল্ড ওয়েভ কন্ডিশন থাকলে কিন্তু আমরা ওইভাবে কিন্তু তীব্র শীত কিন্তু দিনের বেলা অনুভব হয় না। তাহলে যদি কোল্ড ওয়েভ মানে কি, আমরা তাপমাত্রা, রাতের তাপমাত্রাটা যখন 10 ডিগ্রির নিচে নেমে যায় তখন তো আমরা সেটা কোল্ড ওয়েভ বলছি। এবং এর ক্যাটাগরি আছে, 3-4টা ভাগ আছে, এটা কোন রেঞ্জের পড়ছে তার উপর নির্ভর করে। কিন্তু যদি কোল্ড ওয়েভ থাকা অবস্থাতে দিনের বেলা যদি আমি সূর্যের আলো পাই, অর্থাৎ দিনের তাপমাত্রাটা মোটা স্বাভাবিকের কাছাকাছি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তীব্র শীত কিন্তু অনুভূত হবে না। কিন্তু যখনই দিনের তাপমাত্রা কমে আসবে, মানুষের মাঝে কিন্তু তীব্র শীত অনুভূত হবে। অর্থাৎ এখন যে অবস্থা আছে, এটা কিন্তু কোল্ড ডে কন্ডিশনের কারণে, অর্থাৎ দিনের বেলা তাপমাত্রা কমে যাওয়ার কারণে কিন্তু মানুষের মাঝে তীব্র শীতটা অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, আভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।